আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণের কাজ। গোখাদ্যের দামের কারণে এবার ব্যয় বেড়েছে বলেছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় বড় এসব গরুর এক একটির ওজন ২০ মনের ওপরে, মহিষও রয়েছে ৩০ মন ওজনের। কোরবানিতে বিক্রির জন্য এসব পশু মোটাতাজা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। বড় গরুর সংখ্যা বেশি থাকলেও কোরবানিতে চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে ছোট মাঝারি গরুও। রয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। গোখাদ্যের দাম বাড়ায় পশু মোটাতাজা করতে বাড়তি টাকা গুনতে হয়েছে জানান খামারিরা। আমার মধ্যে মহিষ গরু মিলাইছে 20টার মধ্যে জাফরাবাদী মহিষ আছে, একটা 12 কেজি ওজনের। আমার দেশি গরু আছে, তারপরে শাহিওয়াল গরু আছে, অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল আছে, পাকিস্তানি করম আছে। আমরা মোটাতাজা করতেছি, আমরা 5 কানি ক্ষেত গাছ করছি। আমরা বাইরের কোনো খাদ্য খাওয়াই না। অন্যান্য বছর গোখাদ্যের দাম থাকে সর্বোচ্চ 3 মাস 4 মাস বাড়ে, রোজার আগে পরে খাবারের দামটা বাড়ে। আর এই বছর আমরা গত কুরবানিতে যে দামটা পাইছি, পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে। চোরাই পথে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে। বিষয়টি মাথায় রেখে সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান খামারিদের। ইন্ডিয়ান গরু চলে আসে, তা আমরা মাইরে গরু চলে আসি। আমরা চাই এটা বন্ধ করার জন্য। আমরা 10-15 হাজার খামারি আছি, আমরা চাই একটু ন্যায্য দাম পাওয়ার জন্য। দানাদারের কারণে গরুর খাদ্যের দাম বেশি, এই জন্য গরুর বাজারটা এবার একটু বেশি যাওয়ার সম্ভাবনাই বেশি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1,27,000। 14,500 খামারে প্রস্তুত করা হয়েছে 1,10,000 পশু। বাকিগুলো পূরণ হবে গৃহস্থদের কাছ থেকে। কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। আর আমরাও সচেতন আছি যে বাইরে থেকে যেন আমাদের কোনো পশু না আসে, আমাদের স্থানীয় উৎপাদিত পশু দ্বারাই আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো। সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসা রুখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানির মৌসুমে সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমাণ গরু আসে, সেখানে আমাদের দেশি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। তো এইবার আমরা শুরু থেকেই অত্যন্ত সজাগ আছি, যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করতে প্রশিক্ষণের পাশাপাশি খামারিদের সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক।